অন ইনকাম আন্ডার 163 এখানে 3000 টাকা দেওয়া আছে। তো 3000 টাকা আসলে টোটালি ডিফারেন্ট। এটা কখনোই আমাদের সাধারণ ট্যাক্স ক্যালকুলেশনের সাথে যোগ হবে না, ফাইনাল ট্যাক্স গুলো। তো সেই ক্ষেত্রে 3000 টাকার জন্য এখানে আরেকটু সুন্দর কলাম দেওয়া আছে। তার স্যালারি ইনকামের উপর 5000 টাকা আর ফাইনাল ট্যাক্স 3000, টোটাল মিলে 8000 টাকা। যদিও 8000 টাকার ভিতরে 3000 টাকা ফাইনাল ট্যাক্স, 3000 টাকা আমরা যদি এখানে দেখেন কি সুন্দরভাবে অটোমেটিক চলে আসছে। এখানে যদি কার ট্যাক্স থাকে আমরা কার ট্যাক্স দিব, কার ট্যাক্স যদি নাই তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব। ও অ্যাডভান্স ট্যাক্স। আসসালামু আলাইকুম, আমি ফরিদ আহমেদ, একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এবং এনবিআর সার্টিফাইড ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে সবসময় চেষ্টা করি আপনাদের সাথে প্র্যাকটিক্যাল কিছু কাজের অভিজ্ঞতা শেয়ার করতে। দেন আমরা ইনভেস্টমেন্টে চলে আসি। এখানে ইনভেস্টমেন্ট নিয়ে এই কলামগুলো, ইয়েলো করা কলামগুলো কিন্তু এখানে ছিল না। অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে এরকম, আমার একটি পলিসি ভ্যালু যদি থাকে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি পলিসি ভ্যালু থাকে 1 লাখ, তাহলে আমরা তার জন্য আমরা প্রিমিয়াম দিতে পারি 10,000 টাকা। তো আমার এখানে ফর্মুলাটা হচ্ছে এরকম, যদি আমার ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে আমার ইনভেস্টমেন্ট লিমিটের জন্য প্রিমিয়াম ভ্যালু হচ্ছে গিয়ে পলিসি ভ্যালু 10%। যদি কখনো 10% এর বেশি হয় তখন আমার 10% এর বাইরে আমি যেতে পারবো না, আমার সর্বোচ্চ লিমিট হচ্ছে 10%। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 লক্ষ টাকার প্রিমিয়াম হচ্ছে 10%, 10,000 টাকা। ইভেন আমার প্রিমিয়াম হচ্ছিল 10,000, সো আমার 10,000 টাকা ইনভেস্টমেন্ট রিবেট হতে পারে। এখন আমি যদি এখানে বলি আমার 11,000 টাকা প্রিমিয়াম দেওয়া আছে, সে কিন্তু আমাকে 11,000 না 10,000 টাকাই নিবে। এখানে আমি যে ফর্মুলাটা দিয়ে রাখছি, আপনারা যদি শীট নিয়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর করে শীটটি সাজানো হয়েছে। অনেক সহজে যদি কেউ 8,000 টাকা প্রিমিয়াম দিয়ে থাকে এবং তার তো লিমিট 10% হলে 8,000 টাকা 8,000 টাকায় আসবে, ওভার যাবে না। যদি আমরা 10% ক্রস করে যাই প্রিমিয়ামের টাকা, পলিসি ভ্যালু 10%, তাহলে দেখা যাচ্ছে যে ও সর্বোচ্চটাই ইয়াটাই নেবে, 10% এ যা আসবে সেটাই নেবে। লাইক এজ আমরা যদি 11,000 টাকা দেই, এখানে আপনি এখানে 10,000 টাকায় চলে আসতেছে। দেন কন্ট্রিবিউশন টু ডিপোজিট পেনশন মান্থলি সেভিংস, যেটা আমরা বলি ডিপিএস। ডিপিএস এর ক্ষেত্রে এবছর নতুন নিয়ম করা হয়েছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ 1,20,000 টাকা সঞ্চয় করতে ডিপিএস করতে পারবে। তো আমরা যদি বলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যদি বলি 1,20,000, দেখেন আমাদের এলিজিবল অ্যামাউন্ট 1,20,000 টাকা চলে আসছে, এবং এখানেও ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 1,60,000 চলে আসছে। তার মানে হচ্ছে আমার সর্বোচ্চ লিমিট 1,20,000। যদি কেউ 60,000 টাকা ইনভেস্ট করে, সরি, তাহলে দেখবেন ও 6,000 টাকা হোক 60,000 টাকা হোক, সে 6,000 টাকা খেয়ে নিবে। এখন কথা হচ্ছে যদি বেশি হয়, 1,30,000 টাকা হয়, তাহলে অটোমেটিক এখানে কি হবে, 1,20,000 টাকা নিবে, কারণ লিমিট হচ্ছে 1,20,000 টাকা। ফর্মুলাটা এইভাবেই সাজানো হয়েছে। আর আমরা যদি এখানে কোনো কিছু নাই দিই, কোনো ইনভেস্টমেন্ট নাই থাকে, তাহলে আমার এলিজিবল অ্যামাউন্টের আসলে কোনো দরকার নেই, সেই জন্য দেখেন এখানে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। দেন আমরা সঞ্চয়পত্রের কথা বলি, সবাই আসলে সেভিং সার্টিফিকেট আমরা সবাই চিনি, সবাই এটার প্রতি ইন্টারেস্টেড ইনভেস্ট করার জন্য। সো এই বছর একটি নিয়ম করা হয়েছে, একজন এসসি মানে কোনো ক্রমে 5 লক্ষ টাকার বেশি ইনভেস্টমেন্ট রিবেটের জন্য নিতে পারবে না। তার মানে একজন ব্যক্তি যদি 5 লাখ টাকা কিংবা 10 লাখ টাকাও যদি ইনভেস্টমেন্ট করে, তাহলে সে সর্বোচ্চ এলিজিবল হচ্ছে 5 লাখ টাকা ফর ইনভেস্টমেন্ট রিবেটের জন্য। কিন্তু তার এমন না যে এই সরি এখানে 10 লাখ দিতে হবে, এমন না যে সে 10 লাখ টাকা ইনভেস্ট করছে বা সেটা থেকে সে কোনো বেনিফিট পাবে না, না, সেটা সে পার্সোনালি অবশ্যই বেনিফিট পাবে, তার ইন্টারেস্ট আসবে 10 লক্ষ টাকার উপরে, কিন্তু ইনভেস্টমেন্ট রিবেটের জন্য যে ক্যালকুলেশন থাকে সেটি অবশ্যই 5 লক্ষ টাকার বেশি হবে। আমার এই শিটটিতে আমি যে হুইল করা যে ফর্মুলাগুলো আছে এগুলো আমি সংযোজন করেছি, আপনারা দেখে নেবেন। আশা করি খুবই উপকৃত হবেন। এটা ওয়ান কাইন্ড অফ ডাইনামিক ভাবেই সাজানো হয়েছে। আসলে যে বুঝে এক্সেল তার জন্যই সবকিছু ডাইনামিক, আর যে বুঝবে না সে ডাইনামিকের আসলে কিছুই বোঝা সম্ভব না। তারপরে আমার এক্সেলটি যারা নিয়ে কাজ করবেন তারা এক্সেলেরও অনেক কিছু শিখতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা জানি ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্টের 15% হচ্ছে গিয়ে ট্যাক্স অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট বা ট্যাক্স রিবেট।
তো সেক্ষেত্রে ট্যাক্স রিবেটের একটা ক্যালকুলেশন আছে, আমি দেখিয়ে দিব, বাট ইনভেস্টমেন্টের হচ্ছে গিয়ে 15%। এবার নোট 1 এর কথা চলে আসি। নোট 1 এ দেখা যাচ্ছে এই জিনিসটা হচ্ছে গিয়ে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে আমরা ব্যাংক ইন্টারেস্ট বুঝছি, ব্যাংকের প্রফিট বুঝি, ডিভিডেন্ড বুঝি, সিকিউরিটিজের ভিতরে আছে ইনকাম ফ্রম পেনশনার সেভিং সার্টিফিকেট, ইনকাম ফ্রম আদার সেভিং সার্টিফিকেট, এনি আদার ইনকাম ফ্রম সিকিউরিটিজ, পোস্ট অফিস ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট অন সেভিংস অ্যাকাউন্ট, bank interest on FDR, bank interest on DPS, income from mutual fund and unit fund, income from income from dividend from a listed company. তো এখানে একটু মজার বিষয় হচ্ছে এরকম, আমি যদি একটি সঞ্চয়পত্র থেকে 30,000 টাকা ইনকাম করি, ইভেন যদি আমি 3,000 টাকা ট্যাক্স দিয়ে আসি, তো মজার বিষয় হচ্ছে এই 3,000 টাকা হচ্ছে আমার ফাইনাল ট্যাক্স হিসেবে চলে আসবে। এখানে দেখা যাচ্ছে একটি ফাইনাল ট্যাক্সের ক্যালকুলেশন যদি আমি দেখাই, এটি কোনো ইনকামের মধ্যে আসবে না, শুধু এখানে দেখেন, এখানে ক্যালকুলেশনে আমি দেখানো হয়েছে যে টোটাল ইনকাম যে স্ল্যাবে আসবে সেই ইনকামে এখানে শো হয়নি। হ্যাঁ, কিন্তু এটি একটি ফাইনাল ট্যাক্স হিসেবে একটা ইনকাম যোগ হয়ে গেছে। এবার তার ফাইনাল ট্যাক্স হচ্ছে 3,000 টাকা। এখানে টোটাল লস লায়াবিলিটি যদিও তার আদার ইনকাম কোনো কিছু নেই, তাহলে হবে 3,80,000 টাকা। আসলে না, এটা হবে জিরো, 3,03,00,000 টাকা। তো এইটি শেষ হলে আমরা যে আইটি 10BB এখানে ইনকাম এক্সপেন্সেস এর ঘটনাগুলো আমরা লিখবো। এখানে দিয়ে দিব একজন ব্যক্তির পারিবারিক ফুড এক্সপেন্সেস কত, হাউস এক্সপেন্সেস কত, পার্সোনাল ট্রান্সপোর্ট এক্সপেন্স কত, ইউটিলিটি এক্সপেন্সেস কত, এডুকেশনাল এক্সপেন্স কত, যদি তার বাচ্চা থাকে তাহলে দেখা যাচ্ছে তার এডুকেশনাল এক্সপেন্সের ব্যাপারটি আসবে। তো আমি আসলে একটি প্র্যাকটিক্যাল কাজের মধ্যে দিয়ে যাব কিনা, একটা প্র্যাকটিক্যাল ক্যালকুলেশনটা দেখাচ্ছি আপনাদের। একজন ব্যক্তির আমি ধরে নিলাম বেসিক স্যালারি 2 লাখ টাকা, সে আদার অ্যালাউন্স বলতে আমরা বোনাসকে বুঝবো, বোনাস ধরলাম 60,000 টাকা, এটা কাল্পনিক একটি ফিগার বোঝানোর জন্য। আদার পারকুইজিট যদি বলি, পারকুইজিট ধরে নিলাম 3 লক্ষ টাকা। টোটাল ইনকাম দেখা যাচ্ছে 5,60,000 টাকা, তার ভিতরে 1/3 অথবা 4.5 লক্ষ টাকা যেটি কম সেটি এক্সাম্পটেড, এখানে ফর্মুলা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দেন তারপরে বাদ বিয়োগ দিলে, এক্সাম্পটেড অ্যামাউন্ট বাদ দিলে আমাদের চলে আসবে টোটাল ইনকাম ফ্রম স্যালারি। এখন দেখা যাচ্ছে 3,73,000 টাকা। আমাদের বর্তমান ট্যাক্স স্ল্যাবের ধারা হচ্ছে গিয়ে ছেলেদের ক্ষেত্রে 3,50,000 টাকা। সেক্ষেত্রে দেখেন ট্যাক্স ক্যালকুলেশনের চমক, এখানে 3,73,000 টাকা আসছে। প্রথমেই আমি যদি বলে দেই, আমি পুরুষের ক্ষেত্রে 3,50,000 টাকা হচ্ছে গিয়ে ফার্স্ট লিমিট। দেন তাহলে পরবর্তী আরো 23,000 টাকা থাকে, 23,000 টাকার উপর 5% ট্যাক্স 1,166। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন, আমি যদি বলি স্যালারি ক্যালকুলেশনে যে যাই, আমরা দেখতে পাচ্ছি এই যে ইনকাম ফ্রম স্যালারি 3,73,000 টাকা, ইনকাম ফ্রম সিকিউরিটিজ থেকে আসছে 30,000 টাকা, টোটাল ইনকাম হচ্ছে 4,03,000 টাকা। সত্ত্বেও আমার ট্যাক্স ক্যালকুলেশনের সময় এখানে আসবে 3,73,000 টাকা। শুধুমাত্র এক্ষেত্রে ফাইনাল ট্যাক্সের জন্য ইলিজিবল যে অ্যামাউন্ট গুলো আছে বিদেশি এর আন্ডারে, সরি নতুন ধারা হচ্ছে গিয়ে 253, সরি 253 না, 162। তো সেক্ষেত্রে 166। তো সেক্ষেত্রে আমরা দেখব ট্যাক্স ক্যালকুলেশনের জন্য কিন্তু ফাইনাল ট্যাক্সের জন্য নির্ধারিত যে ইনকাম আছে সেটি আসবে না, অটোমেটিক এখানে একটি ক্যালকুলেশন হয়ে গেছে। এখানে আমরা দেখাচ্ছি ফাইনাল ট্যাক্স 30,000 টাকা,
এখানে ফাইনাল ট্যাক্সের জন্য ফাইনাল ট্যাক্সের যে ইনকামের জন্য ফাইনাল ট্যাক্স হচ্ছে ৩০০০ টাকা। এই ৩০০০ টাকা কিন্তু আমার স্ল্যাবে আসে। তো পরবর্তী দেখা যাচ্ছে যে টোটাল যে ইনকাম হলো সেখানে আমার টোটাল ট্যাক্স আসছে ১,১৬৭ টাকা, আর ৩০০০ টাকা হচ্ছে ফাইনাল ট্যাক্স। তো টোটাল ট্যাক্স হচ্ছে আমার ৪,১৬৭ টাকা। তো এখানে দেখা যাচ্ছে আমরা যদি ক্যালকুলেশন শিটে চলে যাই বা এখানেই থাকি, যে টোটাল ইনকামের উপর ট্যাক্স রিবেটের জন্য ৩% অফ টোটাল ইনকাম আর 15% অফ ইনভেস্টমেন্ট। ইভেন ১০ লাখ টাকা হুইচ এভার ইজ লোয়ারটি হচ্ছে তার ট্যাক্স রিবেট। আমরা এখানে দেখতে পাচ্ছি ১১,২০০ টাকা হচ্ছে তার ট্যাক্স রিবেট। আর যেহেতু আমাদের ট্যাক্সেবল ইনকাম আছে, আমরা এখান থেকে অবশ্যই তার কোন সিটিতে বা কোন লোকেশনে আছে সেটি আমরা সিলেক্ট করব। এখানে আমরা ঢাকা চিটাগং দিয়ে দিলাম যেন ৫,০০০ থাকে। যদি আমরা এখানে দিতাম আদার এনি কর্পোরেশন তাহলে এখানে ৪,০০০ টাকা চলে আসবে। যদি এখানে বলি এনি আদার এরিয়া তাহলে এখানে দেখবেন ৩,০০০ টাকা চলে আসবে। তো চেঞ্জেসটা দেখবেন, হ্যাঁ? আমরা এখানে ৫,০০০ টাকা ধরে রাখি। সো এক্ষেত্রে একজন এসএসসি এর ইনভেস্টমেন্ট রিবেট হচ্ছে ১১,২০০ টাকা, কিন্তু তার ট্যাক্স আসছে হচ্ছে ১১,০৬৭ টাকা। যদিও এখানে দেখাচ্ছে ৪,০০০ সামথিং, নো আসলে সেটা না। এটা তো ফাইনাল ট্যাক্স ৩,০০০ টাকা, তাহলে নিয়ে টোটাল ইনকামের উপরে ট্যাক্স আসবে ১,১৬৭ টাকা। তো ১১,২০০ টাকা হচ্ছে রিবেট, তাহলে আমরা দেখতে পাচ্ছি তার ১০,৩৩৩ টাকা মাইনাস। এখন কথা হচ্ছে ট্যাক্স রিবেটের পরেও একজন ব্যক্তিকে অবশ্যই তার মিনিমাম যদি ট্যাক্স এসে থাকে তাহলে মিনিমাম ট্যাক্সের আওতায় পড়বেই। তো এখানে দেখা যাচ্ছে যে তার ট্যাক্স চলে আসছে ১,১৬৭ টাকা। তো সেক্ষেত্রে অবশ্যই তার ট্যাক্স রিবেটের পরেও যদি ৫,০০০ এর নিচে হয় তাকে অবশ্যই ৫,০০০ টাকা দিতে হবে। এখানে লাল করা আছে ৫,০০০ টাকা। সো আমরা যখন রিটার্ন ফিল আপ করবো, রিটার্নের সাথে জমা দেওয়ার সময় অবশ্যই এই ৫,০০০ টাকা ডিপোজিট স্থানের মাধ্যমে ডিপোজিট করে দিয়ে দিতে হবে। অ্যামাউন্ট পেইড উইথ রিটার্ন অ্যাটাচ প্রুফ। দেখতে পাচ্ছেন এখানে যখন জিরো থাকবে, কারণ আপনি কোনো টাকা পয়সা জমা দেন, ক্যালকুলেশনে অটোমেটিক এখানে আপনাকে রেড কালার দিয়ে দেখিয়ে দেবে যে আপনাকে কত টাকা জমা দিতে হবে। ইভেন আমরা যদি অনেক সময় দেখা যাচ্ছে যে স্যালারির উপরে তো অবশ্যই একজন কোম্পানি ট্যাক্স কেটে থাকে। তো আমরা এখানে দেখে নিলাম একজন কোম্পানি সে ৩,০০০ টাকা ট্যাক্স কেটে রাখছে। আমি কিন্তু বললাম এটা কিন্তু একটা কাল্পনিক ফিগার। ৩,০০০ টাকা স্যালারি ট্যাক্স কেটে রাখছে, দেন তাহলে তার আরো দিতে হবে কত ২,০০০ টাকা। তো ট্যাক্স ফাইল করার সময় যখন রিটার্ন সাবমিট করব তখন ২,০০০ টাকা ট্যাক্স চালান জমা দিয়ে দেন তাকে রিটার্নটি সাবমিট করতে হবে। এই ক্ষেত্রে আমরা যদি ট্যাক্স ক্যালকুলেশন শিটটি দেখি, তাহলে দেখেন এখানে আমাদের ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম সিকিউরিটিজ, টোটাল ইনকাম, টোটাল গ্রস ট্যাক্স, ট্যাক্স রিবেট, ট্যাক্স রিবেট, দেখছেন সবগুলো ট্যাক্স ক্যালকুলেশন থেকে একটা লিঙ্ক আপ করে দেওয়া আছে। এখানে ঢাকা সিটি চিটাগংয়ের জন্য সেজন্য ৫,০০০ টাকা। আমরা জানি ৫,০০০, ৪,০০০, ৩,০০০ কোন বেসিসে কখন ৫,০০০, কখন ৪,০০০, কখন ৩,০০০, সেটা নিয়ে আর ডিটেইলস বলার কিছু নেই। ট্যাক্স পেয়েবল হচ্ছে সর্বোচ্চ ৫,০০০ টাকা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন ফাইনাল ট্যাক্স অন ইনকাম আন্ডার ১৬৩ এখানে ৩,০০০ টাকা দেওয়া আছে। তো ৩,০০০ টাকা আসলে টোটালি ডিফারেন্ট। এটা কখনোই আমাদের সাধারণ ট্যাক্স ক্যালকুলেশনের সাথে যোগ হবে না, ফাইনাল ট্যাক্স গুলো। তো সেক্ষেত্রে ৩,০০০ টাকার জন্য এখানে আরেকটি সুন্দর কলাম দেওয়া আছে। তার স্যালারি ইনকামের উপর ৫,০০০ টাকা আর ফাইনাল ট্যাক্স ৩,০০০, টোটাল মিলিয়ে ৮,০০০ টাকা। যদিও ৮,০০০ টাকার ভিতরে ৩,০০০ টাকা ফাইনাল ট্যাক্স। ৩,০০০ টাকা আমরা যদি এখানে দেখেন কি সুন্দরভাবে অটোমেটিক চলে আসছে। এখানে যদি কার ট্যাক্স থাকে আমরা কার ট্যাক্স দিব, কার ট্যাক্স যদি নাই তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব। ও অ্যাডভান্স ট্যাক্স, সরি এটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স পেইড অ্যাটাচ প্রুফ। অ্যাডভান্স ট্যাক্স এআইটি ৩,০০০ টাকা দেওয়া আছে আই থিংক। ট্যাক্স ক্যালকুলেশন শিটে ওই ৩,০০০ টাকা। এটি এখানে চলে আসছে অটোমেটিক। আর আমাকে দিতে হবে কত ২,০০০ টাকা। ওই যে আমরা সেখানে দিয়ে আসছিলাম ২,০০০ টাকা। এই সেই ২,০০০ টাকা অটোমেটিক এখানে চলে আসছে। লিংক করা ছিল। এখন এখানে চালান নাম্বার দিয়ে দিব, অ্যাটাচ প্রুফ দিয়ে দিব। দেন দেখা যাচ্ছে যে আমাদের এখানে ৩,০০০ টাকা ফাইনাল ট্যাক্স আর ৩,০০০ টাকা হচ্ছে গিয়ে আমার এআইটির এগেইনস্টে স্যালারি এগেইনস্টে এআইটি কাটা হয়েছিল। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ২,০০০ টাকা আমাকে আরো
রিটার্নের সাথে পেমেন্ট করতে হচ্ছে। অতএব ৮,০০০ টাকা পেমেন্ট করা হয়ে গেছে, এখানে নীল দেখাচ্ছে। যদি আমরা এখানে ২,০০০ টাকা রিটার্নের সাথে জমা না দিতাম, তাহলে এখানেও ২,০০০ টাকা মাইনাস দেখাতো। ইভেন ট্যাক্স ক্যালকুলেশন শিটেও এখানে ২,০০০ টাকা ডেফিসিট চলে আসতো, ঘাটতি চলে আসতো। তো এইভাবে একটি ট্যাক্স রিটার্ন ফিল আপ করা অনেক সহজ, যদি সে এক্সেল এর কাজ বুঝে বা আসলে ট্যাক্সের কোথায় কোন লিঙ্ক আপ আছে সেটি বুঝে, তাহলে এর জন্য কোনো কঠিন কিছু মনে হবে না। তো যাদের এই আমার এক্সেল ফর্মটি দরকার, ও একটি বড় মেজর জিনিস হচ্ছে গিয়ে অ্যাকনলেজমেন্ট কপি। এখানে অ্যাকনলেজমেন্ট কপিতে অনেক সুন্দর করে দেওয়া আছে, নেম অফ আইসিসি লিঙ্ক করা আছে। আসলে আমরা যদি এখানে একজনের প্রপার নাম লিখি, আমরা একটু দেখি কিভাবে নাম লিখলে কিভাবে চলে আসে। এখানে লিখলাম এক্স এক্স এক্স, এখানে লিখলাম 999, এখানে কয়েকটা সংখ্যা দিলাম, আমরা এখানে দেখলাম জোন দিলাম, সার্কেল দিলাম 278, জোন দিলাম 12। দেখা যাচ্ছে যে এখানে অ্যাকনলেজমেন্ট কপির চিত্রটা দেখব। এখানে নেম চলে আসছে, এখানে কোনো এমপ্লয়ি যদি জব করে কোথাও সেটা চলে আসবে, এখানে এনআইডি চলে আসছে। ও আচ্ছা, এনআইডি নাম্বারটি কেন এরকম আসছে, এখানে এরকম চলে আসছে। করবো একটি অ্যাপ চুজ করবো, এখানে লিখবো, দেন আমরা দেখবো এখানে পুরোটা চলে আসছে। টিন চলে আসছে, সাইকেল চলে আসছে, জোন চলে আসছে, টোটাল ইনকাম চলে আসছে, টোটাল পে, এক্সপেন্স চলে আসছে, নেট ওয়েলথের পরিমাণও চলে আসছে। তো এইভাবে সরি, এটা এখানে থাকবে। এভাবে একটি সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এবারে অ্যাকনলেজমেন্ট কপিতে বাংলাদেশ গভর্নমেন্টের একটি কালার লোগো দেওয়া আছে। আপনারা যদি কালার প্রিন্ট করে নেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে অ্যাকনলেজমেন্ট কপিটি। তো যদি কারো ভালো লাগে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেক্ষেত্রে কারো এক্সেল ফর্মটি লাগলে অবশ্যই আমাকে নক দিবেন। আমি চেষ্টা করব দ্রুততার সহিত সব সময় দিয়ে দেওয়ার জন্য। তো সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।